নমস্কার, চলে এলাম ফার্মিংয়ে। আজ পুকুরে তরকারির জন্য মাছ ধরবো। আমাদের বাবু ভাই এসছে মাছ ধরার জন্য। কার্তিক পুজোর দ্বিতীয় এবং শেষ দিনে বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে। এই জন্য সকাল থেকেই শুরু হয়ে গেছে মাছ ধরার প্রস্তুতি। সামনে মার একদম ইয়েতে সব, হ্যাঁ সব দলে ঢুকে আছে মাছ। হ্যাঁ, জালটা ইয়ে করে দে। চলে যাচ্ছে ছোট ছোট। যেহেতু প্রায় 200 থেকে 300 জন লোক খাবে, তাই একটা পুকুরে জাল ফেলে কোনো লাভ নেই। প্রায় প্রত্যেকটা পুকুরেই একবার করে জাল ফেলা হচ্ছে। ঠিক মতো পড়লো না রে। ছোট এই চারা পোনা গেল নে। চারা পোনা বাড়ি ফিরে দেখি আমাদের গ্রামের যে কিচেনিয়ার দল, তারা অলরেডি আমাদের বাড়িতে এসে গেছে। আর অন্যদিকে শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলির তোড়জোড়। গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বঞ্চিতার্থং দেহি মে কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয়নন্দন ভবন্তু তৎ প্রসাদেন ধনধান্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্তুভ্যং তারকান্তর করো প্রভো বঞ্চিতাঞ্চি দেহি মে কার্তিকেয়ং নমস্তুতে। এষ সচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সপরিবার সহিতায় সবাহনায় কার্তিকেয়ায় নমো নমঃ। অন্যদিকে পুরো দমে চলছে রান্নার কাজ। এটা আমাদের রান্ধনী ঠাকুর, আমার বন্ধু, খুব ভালো রান্না করে, ঘরোয়া রান্না। এই মাছ ভাজা শুরু হবে। যারা মাছ খায় না তাদের জন্য পনির, নিরামিষ পনির ভাজা চলছে। খাওয়া দাওয়ার আগে আমাদের ঘট বিসর্জন হয়ে যায়, আর ঠাকুর বিসর্জন হয় রাত্রেবেলা। এখন বাজে প্রায় 12:30, আর ফার্স্ট ব্যাচ কিন্তু অলরেডি বসে গেছে। সন্ধে এখন প্রায় 7:30, আর ঠাকুর অলরেডি বেরিয়ে গেছে। ঠাকুর বাঁধার কাজ চলছে। আর আমাদের একটা রিচুয়ালস আছে, ঠাকুরকে বিদায় জানানোর আগে আমরা ঠাকুরের পা দুধ, হলুদ এবং দুব্বো ঘাস দিয়ে ধুইয়ে দিয়ে বাড়ির কোনো এক মহিলার চুল দিয়ে ঠাকুরের পা মোছানো হয়। আর তারপর খই, নাড়ু, মুড়ি এগুলো ঠাকুরের সাথে পুটলিতে বেঁধে দেওয়া হয়। ঠাকুরের রাস্তায় যদি খিদে পায় তাহলে সেটা খেতে খেতে তিনি যাবেন।
খিচুড়ি, কুমড়োর তরকারি, মাটন কষা। রাত্রেও প্রায় লোক হয়েছিল 150 থেকে 200 জন মতো। আসলে আমাদের বাড়ির লোক কাউন্ট করলেই প্রায় 50 জন হয়ে যায়। আর বাড়ির এই সাইডটাই বসছিলেন যারা নিরামিষ খায় তারা। এইভাবেই আমাদের এবছরের কার্তিক পুজোর শুভ সমাপ্তি ঘটল।